একদিন হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। কিছু সময় পথ চলার পরে অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে মূসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করে দিলেন। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে। এবার হযরত মূসা আলাইহিসসালাম বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে তুমি নবী করে পাঠিয়েছো, আমার সাথে তো থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি, আমার সাথে কসাই কেন জান্নাতের সঙ্গী হবে? আল্লাহ, আপনি আমাকে দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানাটা দিন, আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি আজকে বাড়ি চলে যাও, সময় হলে আমি তোমাকে ডেকে আনবো এবং সেই কসাইয়ের ঠিকানা দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম তারপর বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অববাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী মূসা কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হযরত মূসা আলাইহিসসালামকে দেখে তার কাছে আসলেন এবং মূসা নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটি আরজি পৌঁছে দেবেন। আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার বিয়ের এত বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করল না? আমি জানতে চাই আমার কি এমন অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মূসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোনো ভুলের কারণে আমার এত বছর হয়ে গেল বিয়ের, এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। এই মহিলার এমন কথা শোনার পর হযরত মূসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব। এই বলে মূসা নবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি মনস্থ করলেন তিনি আর সফরে যাবেন না, তিনি তুর পাহাড়ের দিকে যাবেন। অতঃপর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। মূসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তার কোনো সন্তান আপনি তার কোলে দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দিও যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লিখেনি, যার কারণে সে মা হতে পারেনি। একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকেই সন্তান দান করবে। যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সেই কেবলমাত্র সন্তানের মুখ দেখতে পারবে। ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কোনোদিনও মা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মুখে এমন কথা শোনার পর হযরত মূসা আলাইহিসসালাম তারপর বাড়ির দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে তার মনে পড়ে গেল ওই মহিলার কথা। তারপর মূসা আলাইহিসসালাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর তিনি মহিলার বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং মহিলাকে দেখতে পেলেন। তারপর মহিলার কাছে গিয়ে বললেন, হে মা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, যার কারণে তুমি কোনোদিনও মা হতে পারবে না। হযরত মূসা আলাইহিসসালামের মুখে এমন কথা শোনার পর ওই মহিলা চিৎকার দিয়ে অজরে কান্না করতে লাগলো। অতঃপর মূসা আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলো। এই ঘটনার কিছুদিন পর একদিন আল্লাহওয়ালা বুজুর্গ এক ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমাকে কিছু খেতে দিতে পারবেন? আমি আজ বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন। তখন মহিলাটি ওই ফকির বুজুর্গ ব্যক্তিকে ঘরের ভিতর নিয়ে আসলেন এবং তাকে 4টি রুটি খেতে দিলেন এবং রুটিগুলো খাওয়ার পর ওই ফকিরকে উদ্দেশ্য করে মহিলা বললেন, আপনি তো আল্লাহ তাআলার বুজুর্গ ফকির ব্যক্তি, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে একটি সন্তান দান করে। আমার গর্ভে কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত দান করেননি। আপনি একটু দয়া করে দিন যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করে।
তারপর বুজুর্গ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। কয়েক বছর পর হযরত মূসা আলাইহিস সালাম আবার কোথায় সফরের উদ্দেশ্যে রওনা করলেন। হাঁটতে হাঁটতে মূসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে যায়। তখন মূসা আলাইহিস সালাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন। মহিলার বাড়িতে ঢুকে মূসা আলাইহিস সালাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে মনের আনন্দে খেলা করছে। ওই মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখে তার কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি এসেছেন। আপনি তো বলেছেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লিখেনি, আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছে। মহিলার মুখে এমন কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি আর কোনো কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা করলেন। তুর পাহাড়ে এসে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, আপনি তো বলছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, তাই ওই মহিলা কোনোদিনও মা হতে পারবে না। কিন্তু আমি আজকে সেই মহিলার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখতে পেলাম একটি ছোট্ট শিশুর সাথে মনের আনন্দে সেই মহিলা খেলা করছে এবং সেই মহিলা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করছে। ইয়া রব্বুল আলামিন, আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি, কিভাবে এই ঘটনাটি ঘটল। তখন আল্লাহ রব্বুল আলামিন এই গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি যদি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হযরত মূসা আলাইহিস সালাম মানুষের মাংস খোঁজ করার জন্য বের হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের মাংস নিয়ে যেতে। তোমাদের মধ্যে কেউ কি আসো যে আমাকে এক টুকরো মাংস শরীর থেকে কেটে দেবে? হযরত মূসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে এখান থেকে চলে গেল। মূসা আলাইহিস সালাম তারপর অনেক চিন্তিত এবং পেরেশান হয়ে গেল। চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলেন। অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করছিলেন। এমন সময় পিছন থেকে এক বুজুর্গ দরবেশ হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মূসা, তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? ঘটনা কি বলো আমাকে। তখন মূসা আলাইহিস সালাম ওই দরবেশের কাছে এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের মাংস নিয়ে যেতে, কিন্তু আমার কওমের লোকদের কাছে আমি এসেছিলাম, কেউ আমাকে মানুষের মাংস এক টুকরো দিতে রাজি হলো না, সবাই মুখ ফিরিয়ে নিল। তখন দরবেশ ব্যক্তিটি হযরত মূসা আলাইহিস সালামের তার হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মূসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল। তারপর দরবেশ ব্যক্তি চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম এই ঘটনা দেখার পর অত্যন্ত বিস্মিত হয়ে গেল। অতঃপর তিনি মাংসের টুকরো নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংসের জন্য আমি আমার কওমের বহু লোকের কাছে গিয়েছি, কিন্তু কেউ মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না, তার জন্য তুমি নিজেই যথেষ্ট ছিলে। এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিল, তার দোয়ার বরকতের ফলে আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছি। হে মূসা, তুমি জেনে রেখো, আমার যে পাগল আমি আল্লাহ নামের উপর সবকিছু বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবকিছু করতে পারি। তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তারপর তিনি সোজা বাড়িতে চলে আসলেন। একদিন হযরত মূসা আলাইহিস সালামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একজন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। তখন মূসা আলাইহিস সালাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রব্বুল আলামিন, আপনি বলেছিলেন এই বনি ইসরায়েলের একজন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে, দয়া করে আপনি সেই কসাইয়ের ঠিকানাটি আমাকে দিন, আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে সেই কসাইয়ের ঠিকানা দিয়ে দিলেন। এরপর মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে সোজা সেই কসাইয়ের দোকানে আসলেন এবং মূসা নবী দূর থেকে কসাইয়ের দোকান লক্ষ্য করলেন। কসাই দোকানে বসে কিছু মাংস কাটছে, যে ভালো ভালো মাংসগুলো সে কেটে কেটে আলাদা একটি পাত্রে রাখছে। এছাড়া আর কোনো আমল কসাইয়ের মধ্যে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে সেই ভালো ভালো মাংসের পাত্রটা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন।
হযরত মূসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলো। কিছুক্ষণ পর কসাই বাড়িতে এসে পৌঁছালো। হযরত মূসা আলাইহিস সালাম সেদিন কসাইয়ের বাড়িটা লক্ষ্য করে চলে গেলেন। এর পরের দিন হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের সেই বাড়িতে এসে দরজায় নক করে বললেন, বাড়িতে কি কেউ আছেন? কিন্তু বাড়ি থেকে কোনো শব্দ আসছে না। তখন মূসা আলাইহিস সালাম ভাবলেন এই বাড়িতে হয়তো কেউ আর থাকে না। তখন তিনি এখান থেকে আবার সেই কসাইয়ের দোকানের দিকে চলে গেলেন। মূসা নবী কসাইয়ের দোকানে এসে দূর থেকে আবার লক্ষ্য করলেন সেদিনও সেই কসাই ভালো ভালো কিছু মাংসের টুকরা কেটে কেটে আলাদা একটি পাত্রের মধ্যে রাখছে। ঠিক তখন সেই দোকানের মধ্যে একজন ক্রেতা ছিলেন। ক্রেতা সেই কসাইকে লক্ষ্য করে বললেন, ভাই আপনি আমাকে ভালো ভালো টুকরোর মাংস থেকে আমাকে মাংস দিন, বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করব। কিন্তু তখন কসাই বলল, ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি এই মাংসগুলো বিক্রি করব না, আমি এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাব। মূসা নবী মনে মনে চিন্তা করতে লাগলেন, বাড়িতে তো কেউ থাকে না, তাহলে এই মাংসগুলো কার জন্য নিয়ে যাবে? অতঃপর ক্রেতা অন্য মাংস নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে সেই ভালো মাংসের টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। মূসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলো। মূসা আলাইহিস সালাম দেখলেন যখন কসাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করলেন। মূসা আলাইহিস সালাম তার কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে দরজার মধ্যে শব্দ করে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির, আমি বিপদে পড়ে এসেছি, আজকে রাতটুকু আমি এখানেই কাটাতে চাই। তখন ঘর থেকে কসাই এসে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। তখন বলল, ভাই আমি একজন মুসাফির, আমি আজকে রাতটুকু এখানে থেকেই কাল সকালে চলে যাব, আমাকে একটু আশ্রয় দিন। তখন কসাই বলল, ঠিক আছে ভাই, আপনি আমার ঘরের ভিতর আসুন। ঘরের ভিতর আসার পর কসাই মূসা নবীকে বললেন, ভাই আপনি একটু বসুন, আমার পাশের ঘরে একটু কাজ আছে। কিছুক্ষণ পর মূসা নবী লক্ষ্য করলেন কসাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজে সেই মাংসের টুকরাগুলো চুলার মধ্যে রান্না করছে। মূসা নবী আরো লক্ষ্য করলেন কসাই রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে কোলে করে নিয়ে বসিয়ে রান্না করা মাংসের টুকরোগুলো তার মুখের মধ্যে খাইয়ে দিচ্ছে, যেমনি ভাবে একজন শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয়। কিছুক্ষণ পর কসাই কিছু রুটি এবং মাংস নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাকে দিয়ে বললেন, ভাই আপনি এই রুটি এবং মাংসগুলো খান, আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম কসাইকে বললেন, ভাই আমি খাবো পরে, আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন, যে বৃদ্ধ মহিলাকে আপনি কোলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটি কে? তখন কসাই জবাব দিল, ভাই সেই বৃদ্ধ মহিলাটি হলো আমার দুঃখিনী মা, এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই, আর আমি ছাড়াও আমার মার আর কেউ নেই। এই বলে কসাই চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া করছেন, হে রব্বুল আলামিন, এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই গো মাবুদ। আমার ছেলে প্রতিদিন দোকান থেকে গোশতের ভালো ভালো টুকরোগুলো মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেয়। হে আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো। হে আল্লাহ, আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলে বলছি, এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের সাথে তুমি আমার ছেলের জান্নাত করিও। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে রব্বুল আলামিন, ওই কসাইয়ের তেমন কোনো আমল দেখতে পাইনি, তবে একটি আমল দেখছি, সেটা হলো সে অত্যন্ত মা ভক্ত, সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে, সে তার মার খুব খেদমত করে, সে তার বৃদ্ধ মাকে কোলে তুলে বসে প্রতিদিন নিজের হাতে রান্না করে মাংস খাওয়ায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে মূসা নবীকে জানিয়ে দিলেন, হে মূসা, এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট, তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে, সে তার মায়ের খেদমত করে, আর এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতিও খুশি। আর এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন দু হাত তুলে দোয়া করে বলে, মাবুদ, আমার সন্তানকে তুমি মূসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। মূসারে আমি দুনিয়ার সবকিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না, তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি। এই জন্য সেই কসাই জান্নাতে তোমার সাথে বসবাস করবে। এমনি ভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করছেন। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মূসা আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছে,
তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন। এরই মধ্যে হঠাৎ একদিন হযরত আজরাইল আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের সামনে এসে দাঁড়ালেন। আজরাইলকে দেখে হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আজরাইল, তুমি কি আমার জান কবজ করতে এসেছো? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি। তখন মূসা আলাইহিসসালাম বলেন, তুমি আমার মুখ দিয়ে জান কবজ করবে? কোন মুখ দিয়ে করবে? যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে? তখন হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মূসা আলাইহিসসালাম বলেন, কোন চোখ দিয়ে জান কবজ করবে? যে চোখ দিয়ে আমি আল্লাহর নূর সরাসরি প্রদর্শন করেছি সেই চোখ দিয়ে? তখন হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি নাক দিয়ে আপনার জান কবজ করব। এবার মূসা আলাইহিসসালাম বললেন, এই নাক দিয়ে আমি আল্লাহ তাআলার বেহেশতের সুঘ্রাণ অনুভব করেছি। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না, আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি সেদিক দিয়ে আমি জান কবজ করে নিয়ে যাব। হযরত মূসা আলাইহিসসালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে ঠাস করে আজরাইলকে একটি থাপ্পড় লাগিয়ে দিলেন। তখন সাথে সাথে আজরাইল আলাইহিসসালামের দুটো চোখ বের হয়ে পড়ে গেল। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে সমস্ত ঘটনার বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আজরাইল আলাইহিসসালামের চক্ষুদ্বয় ঠিক করে দিয়ে বললেন, হে আজরাইল, আমার নবী গ্রন্থের মধ্যে মূসা হলো একটি ক্রোধান্বিত এবং রাগান্বিত বেশি। হে আজরাইল, তোমাকে আর মূসার কাছে যেতে হবে না, মূসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব। তার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন এক ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি যদি একটি মেষের পশমের অসংখ্য পরিমাণ হায়াতের আরজি আমার কাছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করো, আমি তোমাকে ততদিন রাখব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তারপরেও তো আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে? আল্লাহ, আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না, আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই, আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই। হে রাব্বুল আলামিন, তুমি আমাকে নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে নিয়ে যেও। হে রব্বুল আলামিন, আমি তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ, তুমি আর একটিবার তুর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন হযরত মূসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। তারপর হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের নূর প্রদর্শন করলেন। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমার কওমের প্রতি আপনি গজব নাজিল না করে তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিন, তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন, তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিয়েন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিসসালামের দুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন, হে মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নাফরমান কাফের সমস্ত মানুষের প্রতিপালক, আমি কাউকে কখনো অনাহারে রাখি না, যে যেখানেই থাকুক না কেন আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা নবীকে বললেন, হে মূসা, তুমি পাহাড়ের উপরে উঠে আঘাত করো। এরপর হযরত মূসা আলাইহিসসালাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাশ দিয়ে একটি নদী বয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে আবার বললেন, হে মূসা, তুমি নদীর উপর আঘাত করো। হযরত মূসা আলাইহিসসালাম আবার নদীর উপর যখন আঘাত করলেন, তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে যাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসাকে বললেন, হে মূসা, তুমি পাথরের উপর আঘাত করো। যখন মূসা আলাইহিসসালাম পাথরের উপর আঘাত করতেই দেখলেন পাথর ফেটে একটি ফড়িং বেরিয়ে আসলো, যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা ঘাস। এই দৃশ্য দেখার পর হযরত মূসা আলাইহিসসালাম সেজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিসসালাম সেজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম প্রদান করে তুর পাহাড় থেকে বের হয়ে গেলেন। তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, তখন তিনি দেখতে পেলেন রাস্তার পাশে কতিপয় লোক মিলে একটি কবর খুঁড়ছে। তখন মূসা আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন, হে আল্লাহর নবী মূসা, আমরা আপনার নেই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন তাদের কথায় হযরত মূসা আলাইহিসসালাম কবর খোঁড়ার কাজে সাহায্য করলেন। এরপর তাদের মধ্যে একজন মূসা নবীকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আমরা যার জন্য কবর খুঁড়ছি সেও আপনার ন্যায়, অতএব আপনি একবার কবরে শুয়ে মাপটা পরীক্ষা করে দেখতে পারেন। ওই লোকের কথা মতো হযরত মূসা আলাইহিসসালাম কবরে গিয়ে শুইলেন। কবরে শুয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই জায়গাটি কত নিচু, এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো। সাথে সাথে মূসা আলাইহিসসালামের দোয়া কবুল হয়ে গেল। এরপরই সাথে সাথে একজন ফেরেশতা এসে হযরত মূসা আলাইহিসসালামকে একটি আপেল খেতে দিল। মূসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে সেই আপেলটি খেতে লাগলেন। সাথে সাথে হযরত মূসা আলাইহিসসালামের
সাল্লামের জান কবজ হয়ে যায়। এরপরই ওই ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। এরকমের ভিডিও আরও পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।